दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। बाग बुस्ता मकान बेकार है फर्जिंदू जन, कुछ नहीं ताज शाही ये जिंदगानी के लिए। यूं तो दुनिया देखने में किस कदर खुश रंग थी, कब्र में जाते ही दुनिया की हकीकत खुल गई। यह चमन सहरा भी होगा, एक खबर बुलबुल को दो ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे। अगा अपने मौत से कोई बशर नहीं, समन सो बरस का है काल की खबर नहीं। यह सराय दहर मुसाफिर किसी का मकान नहीं, जो कल इसमें था मुक़िम आज उनका निशान नहीं। अल्हम्दुलिल्लाह वकफ़ा वसलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा। अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। या अय्युहल्लज़ीना आमनू आमिनू बिल्लाहि व रसूलिहि। वक़ाल तआला फ़ी मक़ामिन आख़र ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن أبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين। আজ থেকে ১,৫০০ বছর পূর্বে এই সমাজের বুকে আল্লাহর নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে। যেরকম ঠিক না বেঠিক? ইমানদারির আওয়াজ দিয়ে বলতে হবে যেরকম ঠিক না বেঠিক? খুন ধর্ষণ আর রাহাজানি, সন্ত্রাসী কারবারি, ভঙ্গপন্ন ছিল সেখানে। সমাজের যত নারী জীবিত কন্যা পুতিয়া রাখিত, তাহাদের ঘরে হলে মায়েরা কিছুই বলতে পারে না, ভাসিত নয়ন জলে। এমন সময় ধারার বুকে এলেন বিশ্ব নবী, সকল বেদনা ভুলিয়া মানুষ পড়ল কালিমা মুখে। বরং এই পৃথিবীর
মানুষ থেকে শুরু করে নিয়ে জঙ্গলের সিংহ, শ্রীগাল, বাঘ, ভাল্লুক, এক কথায় আসমানের নিচে যত মাখলুক আছে, যত আল্লাহর সৃষ্টি আছে, সবাই শান্তি চায়, কি বলেন ঠিক কিনা? কিন্তু মানুষ যতই শান্তি চাচ্ছে ততই অশান্তি বেড়ে চলছে, কি বলেন ঠিক কিনা? মানুষ চায় শান্তি কিন্তু পায় কি? অশান্তি। এগুলো কেন? অশান্তির কারণ কি? অশান্তির কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেন, জলে স্থলে যত বিপর্যয় দেখো, যত অশান্তি দেখো, সব কিছু মানুষের হাতের কামাই, কি বলেন ঠিক কিনা? মানুষের হাতের কামাই মানে মানুষের গুনাহ। আজকের পৃথিবীর মানুষ এমন ভাবে গুনাহের প্রতিযোগিতা শুরু করে দিয়েছে, আমার কাছে মনে হচ্ছে যেন কে কার আগে জাহান্নামে যাবে, এই জাহান্নামে যাওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে, কি বলেন ঠিক কিনা? আজকে মানুষের অবস্থা এটাই পরিচয় করে দিচ্ছে। এই পৃথিবীর সমস্ত অশান্তির মূলেই রয়েছে মানুষ। ভাইরা আমার, একটু খেয়াল করেন, আপনারা কি কখনো দেখেছেন কোন পক্ষীকুলের কারণে, বনের কোন প্রাণীর কারণে ওই বনের প্রাণীরা দলবদ্ধ হয়ে মানুষের উপর হামলা করেছে, বসত বাড়ির উপর হামলা করেছে? এরকম পেয়েছেন কখনোই না। কিন্তু আমরা মানুষরা দেখেন ওই নিকৃষ্ট প্রাণীর চাইতে কত নিকৃষ্ট, ওই যাদেরকে আমরা যে সমস্ত প্রাণীকে নিকৃষ্ট মনে করি তাদের চাইতে আমরা সবচাইতে বেশি নিকৃষ্ট, কি বলেন ঠিক কিনা? কারণ কোন বাঘের দলেরা মিলে একত্রবদ্ধ হয়ে কোনদিন চুয়াডাঙ্গা শহরে এসে আন্দোলন করে নাই, কোনদিন চুয়াডাঙ্গা শহরটাকে ঘেরাও করে নাই যে আমরা এদেশের শহরে যারা বসবাস করে আমাদের দাবি মানতে হবে, নচেত আমরা পুরো শহরকে অচল করে দিব, কি বলেন ঠিক কিনা? কিন্তু আমরা মানুষরা সংঘবদ্ধ হয়ে একদল আরেক দলের উপর ক্ষিপ্ত হই, নিজের অধিকার, নিজের স্বার্থ রক্ষার জন্য আরেক মানুষকে আমরা হত্যা করি, কি বলেন ঠিক কিনা? এই যে মানুষ বোম বানায় বা অস্ত্র বানায়, এটা কি বনের জঙ্গলের জন্য বানায় নাকি মানুষের জন্য বানায়? মানুষের জন্য বানায়, মানুষকে হত্যা করার জন্য, কি বলেন ঠিক কিনা? এই যে ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ লেগেছে, শুনেছেন না আপনারা? এই দেখেন ওরা যেই গুলিগুলো ফায়ার করছে বা মিসাইল গুলো ফায়ার করছে, এটা কি জঙ্গলের প্রাণীর দিকে লক্ষ্য করে মারছে নাকি মানুষের দিকে লক্ষ্য করে মারছে? মানুষের দিকে লক্ষ্য করে মারছে। তাহলে আমরা ছোট্ট কয়েকটা উদাহরণের মাধ্যমে বুঝতে পারলাম এই পৃথিবীর সব কিছুর অনিষ্টের মূল রয়েছে মানুষ, এই পৃথিবীর সমস্ত ফিতনা ফাসাদের মূল হচ্ছে মানুষ। এই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে যত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন, সমস্ত আম্বিয়া কিরাম এই তথ্যটাই বলেছেন। এই পৃথিবীর বুকে যত ফিতনা হয়, এই পৃথিবীর বুকে যত ফাসাদ হয়, এই পৃথিবীর যুগে যত হানাহানি হয়, এই পৃথিবীর যুগে যত মারামারি হয়, যত কাটাকাটি হয়, যত রক্তাক্ত হয়, যত লুণ্ঠন হয়, এই সব কিছুর মূলেই রয়েছে মানুষ, কি বলেন ঠিক কিনা? ভাইরা আমার, অতীতে আমরা দেখেছি ইরাকের মুসলিমের উপর হামলা করেছে কারা? আমেরিকার ন্যাটো বাহিনী, কি বলেন ঠিক কিনা? আফগানে হামলা করেছিল কারা? আমেরিকার সেই ন্যাটো বাহিনী। সম্মানিত সুধী, রাখে আল্লাহ মারে কে? আল্লাহ মানুষকে ছাড় দেন কিন্তু কখনোই ছেড়ে দেন না। ও তাম বিশ্বের মানুষ, খেয়াল করো, একসময় মুসলমানরা ছিল খেলোয়াড় আর তোমরা ইহুদি খ্রিস্টানরা ছিলেন রেফারি। মুসলমানদেরকে মারছে আর তোমরা ওই সময় রেফারি করে হাসছিলে। ইরাক এরকম আফগানিস্তানে যখন বুলডোজারের মুখে রক্তের মেহেদিতে লাল সবুজে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছিল হাজারো শিশুকে, হাজারো বাবাকে, হাজারো মাকে, যেই শিশুরা চিৎকার করে বলতেছিল রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ জালিম, হে আল্লাহ তুমি আমাদেরকে এই জালিমের জনপদ থেকে বের করো। তখন ওই ইহুদি খ্রিস্টানেরা শুধু হাসছিল আর উল্টে মুসলমানদেরকে জঙ্গি বলেছিল। আমার আফসোস লাগে, কই আজকে সেই রাশিয়া ইউরোপ উড়াউড়াই লেগেছে, ওদেরকে তো কেউ জঙ্গি বলে না, কি বলেন ঠিক কিনা? মনে রাখবেন, এই আগামীর বিশ্ব মুসলমানদের বিশ্ব,
কারণ হলো ব্রিটিশ এসেছিল, তাদের পতন হয়েছে। এরপর রাশিয়া এসেছিল 1922 সালে, 1991 সালে রাশিয়ার সোভিয়েত ইউনিয়ন খণ্ড হয়ে গেছে। এরপরে বর্তমান আমেরিকাও ধরাশায়, পরাশক্তি ধরাশায় পরিণত হয়েছে। সেদিন আর বেশি দূর নয়, এই পৃথিবীর সমস্ত নাস্তিক মুরতাদ, সমস্ত বেঈমানদেরকে পরাভূত করে এই পৃথিবীর সকল মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে ইমাম মেহেদীর কাতারে সারাবদ্ধ হয়ে তামাম পৃথিবীতে কালিমার পতাকা পতপত করে উড়বে। ও আমার যুবক ভাইরা, কে কে প্রস্তুত আছে সেই কালিমার পতাকা উড়াতে? হাত উঁচু করে দেখা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবার হাতকে কবুল ও মঞ্জুর করেন, সকলে বলেন আমিন। সম্মানিত সুধী, তবে মানুষ গুনাহ করে কেন, এই আমার আলোচনা শুরু হচ্ছে। এই তিনটা পয়েন্টের উপর আমি আলোচনা করব, যদি আল্লাহ আমাকে তৌফিক দেন। আপনারা দোয়া করেন, আমি অল্প সময় এমন কিছু কথা বলার চেষ্টা করব যেই কথার দ্বারা আমি যেন ফায়দা উপভোগ করতে পারি, আপনারা যেন ফায়দা উপলব্ধি করতে পারেন, সকলে বলেন আমিন। সম্মানিত সুধী, মানুষ গুনাহ করে তিনটা কথা স্মরণ না থাকার কারণে। বলেন কয়টা কথা? আর একটু জোরে বলেন কয়টা? তিনটা। খেয়াল করে, মানুষের মন থেকে আজকে এই কথাটা মুছে গেছে, আমরা এই পৃথিবীর বুকে আসার পূর্বে কোথায় ছিলাম? কি বলেন, ঠিক কিনা? তাহলে এক নম্বর প্রশ্ন কি? বলেন এই পৃথিবীর বুকে, বলেন এই পৃথিবীর বুকে আসার পূর্বে আমরা কোথায় ছিলাম? দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কেনই বা এই পৃথিবীর বুকে পাঠালেন? কি বলেন, ঠিক কিনা? তিন নম্বর প্রশ্ন হলো, এই পৃথিবীর রঙ্গ তামাশা করার পর কোথায় বা এই পৃথিবীর মানুষ হারিয়ে যায়, চলে যায়? কি বলেন, ঠিক কিনা? তাহলে আমরা কথাটাকে আর একটু সহজভাবে বলতে পারি, কোথায় ছিলাম, কোথায় এলাম, কেনই বা এই পৃথিবীর বুকে আসলাম, কেনই বা এই রঙ্গ তামাশা করার পর আবার মানুষ কোন জগতে হারিয়ে যায়? এই তিনটা প্রশ্ন, কি বলেন, ঠিক কিনা? প্রথমে আসেন আমরা কোথায় ছিলাম, এই বিষয়টা আমরা একটু জেনে নিই। কোথায় ছিলাম এবং কোথায় এলাম, কেন এলাম, কোথায় যাব, এই প্রশ্নের উত্তর নিয়ে পুরো কুরআন এবং হাদিসের ভান্ডার। এই প্রশ্নের উত্তর মানবিক জ্ঞানে দেওয়া সম্ভব নয়, কারণ মানুষের জ্ঞান এবং যুক্তির পরিধির বাইরের কথা। এই জন্য এই পৃথিবীর বুকে আসার পূর্বে আমরা কোথায় ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটা কুরআনে আহকামুল হাকিমের মাধ্যমে এই পৃথিবী জগৎবাসীকে জানিয়ে দিচ্ছেন। ভাইরা আমার, এই পৃথিবীর বুকে আসার পূর্বে আমরা কোথায় ছিলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে জবাব দিচ্ছেন। প্রথম নম্বর পারায় সূরা বাকারার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যখন তোমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলাম এবং তোমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলাম, তাদেরকে সৃষ্টি করার পর আমি অর্ডার করলাম। কি অর্ডার করলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটাই কুরআনে কারীমের মাধ্যমে পরিষ্কার ভাবে জানিয়ে দিচ্ছেন। ওয়া কুল্লা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আদম, তুমি এবং তোমার স্ত্রী উভয় মিলেমিশে তোমরা এই জান্নাতে বসবাস আরম্ভ করো, বসবাস করো। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে বসবাসের কথা বলে দিলেন, কিন্তু সাথে আরেকটা শর্ত জোড়াই দিলেন। শর্তটা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা। ও আদম, ও হাওয়া, খবরদার তোমরা এই গাছের নিকটবর্তী হবা না। অর্থাৎ নির্দিষ্ট একটা গাছের কথা বলে দিলেন, এই গাছের নিকটবর্তী হবা না, মানে এই গাছের ফল খাবা। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছলে বলে কৌশলে শয়তান যখন তাদের ভিতরে এই ফুসটা দিল, যখন এই মন্ত্রণাটা দিল, তোকে আল্লাহ ওই ফল খেতে নিষেধ করেছে, আসলে এটা আল্লাহর চালাকি, তুই খা, তোর জন্য ভালো হবে। আমি অনেক কথাকে সংক্ষেপে বলে দিচ্ছি। এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই ফল খেলেন, সঙ্গে সঙ্গে তাদের শরীর থেকে জান্নাতের পোশাক পুরো খসে পড়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আদি পিতা এবং আদম আদি মাতা
তাদের বাড়ি ছিল জান্নাতে। কোথায় ছিল? জান্নাতে। তাহলে এই সূত্রে আমরা বলতে পারি আমাদের আব্বাজান এবং আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের বাড়ি ছিল জান্নাতে। আপনারা এই কথাটা সকলেই জানেন, সন্তান যেই বাড়ির মালিক হয় উত্তরাধিকার পিতা যেই ছেলেরা কথা বলো না, পিতা যেই বাড়ির মালিক হয় উত্তরাধিকার সূত্রে সন্তানরা কিন্তু সেই বাড়ির মালিক হয়। কি বলেন ঠিক কিনা? বাপ মারা গেলে সন্তান অটোমেটিক যত জায়গা জমি আছে, ঘর বাড়ি গাড়ি বাড়ি যা কিছু থাকে ওগুলোর মালিক হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? তাহলে সন্তান যেহেতু বাপের উত্তরাধিকারী হয়, এই সূত্রে আমরা বলতে পারি আমাদের আব্বাজান এবং আম্মাজানের বাড়ি যেহেতু জান্নাতে ছিল, ওই সূত্রে আমাদের বাড়ি হবে জান্নাতে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই তথ্যটা এই পৃথিবীর ভূমণ্ডলের মানব জাতিকে জানিয়ে দিচ্ছেন, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। হাসরের ময়দানে বলা হবে, ও আদম সন্তান, তোমাদের আমলের বিনিময়ে তোমাদেরকে জান্নাতের উত্তরাধিকার করা হলো। অর্থাৎ তোমরা জান্নাত পেলে কেন? আমলের কারণে। সম্মানিত সুধী, তাহলে আমরা পরিষ্কার ভাবে বুঝতে পারলাম এই জগতে আসার পূর্বে আমরা ছিলাম জান্নাতে, কারণ আমাদের বাবার বাড়ি জান্নাতে। একটা বিষয় খেয়াল রাখবেন, কোন বাবা যদি সন্তানকে সন্তান বলে পরিচয় না দেয়, সন্তানকে যদি সে তার সন্তান বলে অস্বীকার করে, ওই সন্তান কি বাবার উত্তরাধিকার হয়? হয় না। আবার কোন সন্তান যদি পিতাকে অস্বীকার করে, পিতা বলে স্বীকার করতে না পারে, পিতা বলে মেনে নিতে বাধ্য না হয়, তাহলে ওই সন্তানও কি ওই বাবার সম্পত্তির উত্তরাধিকারী হবে? হবে না। দলিল কি? দলিল হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ? قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। জনাবে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার প্রতিটি উম্মতি জান্নাতে যাবে, তবে আবা অস্বীকারী ব্যতীত। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মান আবা, অস্বীকারী কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার আনুগত্য করবে সে জান্নাতে যাবে, আর যে আমার আনুগত্যকে অস্বীকার করবে সে জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। তাহলে ভাইরা আমার, আরো স্পষ্ট দলিল এই পৃথিবীর বুকে আসার পূর্বে আমরা যে জান্নাতে ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে আহকামুল হাকিমের ভিতরে বলেন, যখন আমাদের পিতামাতা উভয়কে জান্নাত থেকে বহিষ্কার করে দেওয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লাহুম বিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আদম, তুমি তোমার স্ত্রী এবং তোমার সন্তান সহ সকলেই বের হয়ে যাও। উল্লাহ বিতু মিনহা জামিআ, এখানে জুমআ শব্দ ব্যবহার করেছেন আল্লাহ। যদি এখানে শুধু আমাদের আদি পিতা এবং আদি মাতা আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে বলতে, তাহলে এখানে জুমা ব্যবহার করতেন না, বহুবচন শব্দ ব্যবহার করতেন না, এখানে বলতেন উল্লাহ বিত, তোমরা উভয় বের হয়ে যাও। কিন্তু আল্লাহ এখানে কি বললেন? তোমরা সকলেই বের হয়ে যাও। এর দ্বারা প্রমাণ হয় যে আমরা এই দুনিয়াতে আসার পূর্বে ওই বাবা মার সাথে জান্নাতে ছিলাম। কি বলেন ঠিক কিনা? আল্লাহ যখন আমাদেরকে বের করে দিলেন, তখন আবার বলে দিলেন, এই যে তোমাদের আসল বাড়ি জান্নাত, ওই জান্নাত থেকে তোমাদেরকে দুনিয়াতে পাঠাচ্ছি,
যাওয়ার পর আমার পক্ষ থেকে কিছু বাণী যাবে, ফামানিত্তাবা হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে হিদায়াত যাবে দুনিয়াতে। হিদায়াত কি? হিদায়াত হলো নামাজ, হিদায়াত হলো ঈমান, হিদায়াত হলো যাকাত, হিদায়াত হলো রোজা। অর্থাৎ এই পৃথিবীর বুকে যত ভালো কাজ আছে এগুলো হিদায়াত। যেই ব্যক্তি আমার এই হিদায়াতের অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম, তার কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তার কোনো চিন্তা দুঃখ থাকবে না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা যে জান্নাতে ছিলাম আর একটা দলিল নেন, এ বলে আমি আমার কিছু পয়েন্টের দিকে যাব, এরপর ইনশাআল্লাহ আমরা দোয়া করে শেষ করে দিব। এই জন্য একটু ধৈর্যের সাথে আমরা বসার চেষ্টা করি। আমরা যে জান্নাতে ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আহকামুল হাকিমের ভিতরে দ্বিতীয় দলিল বলেন, উল্লাহবিতু বা'দুকুম লিবা'দিন আদু। ও আদম সন্তান, ও আদম এবং আদমের স্ত্রী হাওয়া আলাইহিস সালাম, তোমরা সকলেই জান্নাত থেকে বের হয়ে যাও। এমত অবস্থায় উল্লাহবিতু বা'দুকুম লিবা'দিন আদু, তোমরা একে অপরের শত্রু, তোমরা একে অপরের শত্রু। এবার আসেন, এর থেকে আমরা কিভাবে বুঝবো যে আমরা জান্নাতে ছিলাম? সম্মানিত সুধী, এখানে আমাদের আদি পিতা এবং আম্মা জানা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আসলেন, জান্নাত থেকে দুনিয়াতে আসলেন, তারা কিন্তু একে অপরের কোনো শত্রুতা ছিল না, বরং উভয়ের বিচ্ছেদের কারণে একজন আরেকজনকে না দেখতে পেয়ে মহব্বতের ঠেলায় ক্রন্দন করেছেন শত শত বছর। কি বলেন ঠিক কিনা? এরপরে পরিশেষে আরাফার ময়দানে তাদের উভয়ের সাক্ষাৎ হয়েছে। কি বলেন ঠিক কিনা? কিন্তু এবার আসেন, আমরা মানুষ, আমরা আদমের সন্তান হইয়া বা'দুকুম লিবা'দিন আদু, একজন আরেকজনের শত্রু। কি বলেন ঠিক কিনা? পৃথিবীর শুরু থেকে নিয়ে এই পর্যন্ত হক বাতিলের লড়াই চিরন্তন সত্য। কি বলেন ঠিক কিনা? বাতিল যখন এই পৃথিবীর বুকে এসেছিল নমরুদের রূপ ধারণ করে, হক তখন এই পৃথিবীর বুকে এসেছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আকার ধারণ করে। কি বলেন ঠিক কিনা? এই পৃথিবীর বুকে বাতিল যখন এসেছিল ফিরাউনের রূপ ধারণ করে, এই পৃথিবীর বুকে হক এসেছিল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পোশাক পরে। কি বলেন ঠিক কিনা? এই পৃথিবীর বুকে বাতিল যখন এসেছিল বনি ইসরাইলের রক্ত পিয়াসী রূপ নিয়ে, তখন হক এসেছিল এই পৃথিবীর বুকে হযরত ঈসা আলাইহিস সালামের পোশাক পরিধান করে। কি বলেন ঠিক কিনা? বাতিল যখন এসেছিল ওই জাহিলিয়াতের যুগের বর্বর যুগ, যেই বর্বর যুগে কন্যা সন্তানকেও জীবন্ত পুঁতিয়ে রাখতে পিতা দ্বিধাবোধ করতো না, যেই সমাজে নারীর কোনো অধিকার ছিল না, যেই সমাজে সাধারণ একটা বিষয় নিয়ে বছরের পর যুদ্ধ তারা লিপ্ত হতো, সেই সমাজে এই পৃথিবীর বুকে হক এসেছিল মানবতার মুক্তির উন্মুখ রাসূল আরব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল যখন এই দুনিয়াতে এসেছিল, তখন ইরানের অগ্নি পূজারীদের হাজার বছরের সেই শিরকের অগ্নি শিখা থরথর করে কেঁপে নিস্তব্ধ হয়ে গেছিল। শুধু তাই নয়, রোম সাম্রাজ্যের পারস্য সম্রাট থরথর করে কেঁপে উঠেছিল। এক কথায় সেই বাইতুল্লাহ শরীফে যেই মূর্তিগুলোকে রাখা হয়ে গেছিল, ওই মূর্তিগুলো পর্যন্ত ভেঙে টুকরা টুকরা হয়ে গেছিল। সেই মহামানব ছিলেন জনাবে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, শুধু তাই নয়, বর্তমান প্রেক্ষাপটে তাম বিশ্বের বুকে যত বাতিল বলেন, কাদিয়ানি বলেন, এভাবে শিয়া বলেন, যত প্রকার ইসলামের নামে ভণ্ডের দল বলেন, এবং যত প্রকার নীতির নামে নীতিগত দল বলেন, ইসলাম বিদ্বেষীদের প্রত্যেকটা ক্ষেত্রে একমাত্র হক্কানি উলামায়ে কিরাম সহ এবং তাদের সাথে এক শ্রেণীর ঈমানদীপ্ত মুসলমানেরা, এরা জীবনের পরোয়া করে না, রক্তের বিনিময়ে হলো ফাঁসির কাস্টে যাওয়ার জন্য প্রস্তুত আছে, জেল জুলুম ভোগ করতে প্রস্তুত আছে, এরপরও হকের পথে তারা লড়তে দ্বিধা করে না। কি বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা হকের পরিচয় দিয়ে এসেছি, ইনশাআল্লাহ অতীতেও দিয়েছি, এখনো দিব, ভবিষ্যতে দিব। আমরা কে কে প্রস্তুত আছি ইনশাআল্লাহ হাত উঁচু করে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হককে কবুল ও মঞ্জুর করুন, সকলে বলেন আমিন। সম্মানিত সুধী, এবার আসেন, আমরা পরিচয় জানলাম এই পৃথিবীর বুকে আসার পূর্বে আমরা কোথায় ছিলাম।
আমাদের আসল বাড়ি ছিল জান্নাতে। কোথায়? মুখস্থ করে যেতে হবে, কোথায়? আমাদের বাড়ি দুনিয়াতে, আমাদের বাড়ি দুনিয়াতে নয়। আমার বাড়ি চুয়াডাঙ্গা নয়, আমার বাড়ি ফরিদপুরে নয়, আমার বাড়ি শরীয়তপুরে নয়, আমার বাড়ি ঢাকা নয়, আমার বাড়ি চট্টগ্রামে নয়, আমার বাড়ি হলো জান্নাতে। কি বলেন, ঠিক কিনা ভাইরা আমার? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে আমাকে আপনাকে পাঠালেন কিছু হিদায়াতের বাণী দিয়ে। কেন পাঠালেন? এই কেন উত্তর, এক নম্বর কেনর উত্তর হলো আল্লাহ তাআলা আমাদেরকে যেই দায়িত্বটা দিয়েছেন, যেই কর্মসূচিটা দিয়েছেন, সেটা হলো আল্লাহর উপর ঈমান আনতে হবে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই কুরআনুল আহকামুল হাকিমের ভিতরে বলেন, যা আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ভালো করে খেয়াল করেন, হে ঈমানদারেরা, আমিনু, তোমরা ঈমান আনো, বিল্লাহ, এক নম্বরে আল্লাহর প্রতি। এক নম্বরে কার প্রতি? চিৎকার করে বলেন, কার প্রতি? কার প্রতি? আল্লাহকে একটু চিৎকার দিয়ে ডাক দেন তো, আল্লাহ, আল্লাহ, আল্লাহ। এক নম্বরে ঈমান আনতে হবে কার প্রতি? দিচ্ছেন মুসলমানদেরকে বলতেছেন, তার স্বাধীনদেরকেও বলতেছেন। কিন্তু বর্তমান বিশ্বে মুসলমানদের যে চরিত্র দেখি, মুসলমানদের যে আখলাক দেখি, মুসলমানদের যে ব্যবসা দেখি, মুসলমানদের যে পারস্পরিক লেনদেন দেখি, ভাই ভাইয়ের সম্পর্ক দেখি, মা বাবা সন্তানের মাঝে সম্পর্ক দেখি, এক রাজনীতিবিদ আর এক রাজনীতিবিদের সাথে যেই সম্পর্ক দেখি, এক দল আর এক দলের সাথে যেই আচরণ দেখি, এক হুজুর আর এক হুজুরের সাথে যেই আচরণ দেখি, এক পাবলিক আর এক পাবলিকের সাথে যেই আচরণ দেখি, এক গ্রামের মানুষ আর এক গ্রামের মানুষের সাথে যে চরিত্র দেখি, এক ইউনিয়নের মানুষ আর এক ইউনিয়নের মানুষের সাথে যে আখলাক দেখি, এক জেলার মানুষ আর এক জেলার মানুষের সাথে যে চরিত্র দেখি, এর নাম যদি সেই মুসলমানদের মুসলমানিত্ব হয়, তাহলে আমার এমন ইসলামের দরকার নাই। ভাইরা আমার, একজন খ্রিস্টান লেখক মুসলমানদের চরিত্র দেখে মুসলমানদেরকে ধিক্কার দিচ্ছে, কারণ আমার ব্যবসা ভালো নয়, আমার চরিত্র ভালো নয়, আমার কৃষিকাজ ভালো নয়, আমার রাজনীতি ভালো নয়, আমার এভাবে ভৌগোলিক সম্পর্ক ভালো নয়, একে অপরের কোনো কিছুই ভালো নয়। সব জায়গায় এই মুসলমানরা একে অপরকে ধোঁকা দেওয়ায় পরিণত করেছে। কি বলেন, ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, বুঝতে হবে, বুঝতে হবে, বুঝতে হবে, ভুলে গেলে চলবে না। একজন মুসলমান, একজন খ্রিস্টান মুসলমান হওয়ার ক্ষেত্রে আমি মুসলমান দায়ী হচ্ছি বাধা হয়ে। কি বলেন, ঠিক কিনা? আমি বাধা হচ্ছি কারণ আমার চরিত্র দেখে সে ইসলাম কবুল করতে চায়, তার মনে এখন চাচ্ছে না। কি বলেন, ঠিক কিনা? তাহলে আমি দায়ী না? ও ভাই, কিয়ামতের ময়দানে যদি আমার আপনার নবী জিজ্ঞেস করেন, ও আমার উম্মতেরা, যে ইসলামের জন্য আমি তায়েফের ময়দানে রক্ত ঝরাইছিলাম, যে ইসলামের জন্য আমি উহুদের ময়দানে দান দান মুবারক শহীদ করেছিলাম, যে ইসলামের জন্য আমার সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল, যে ইসলামের জন্য আমি 3 বছর কারাবন্দী ছিলাম, যে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, যে ইসলামের জন্য আমি এত ত্যাগ স্বীকার করেছি, ও আমার উম্মতেরা, সেই ইসলামের আদর্শ দুনিয়াতে কে কতটুকু প্রতিষ্ঠা করেছো? যদি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে প্রশ্ন করেন, তাহলে আমি কি আপনি উত্তর দিতে পারবো? কথা বলেন না কেন? উত্তর আছে? উত্তর নাই। এই জন্য ভাইরা আমার, বুঝতে হবে আমার চরিত্র ঠিক নয়, সময় এসেছে আমার চরিত্রকে সংশোধন করতে হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর বুকে পাঠাইছেন তার হিদায়াতের বাণীর অনুসরণ করার জন্য। কি বলেন, ঠিক কিনা? এক নম্বর হিদায়াতের বাণী হলো, এক নম্বর ইবাদত হলো আল্লাহর উপর ঈমান আনতে হবে। কি বলেন, ঠিক কিনা? আর যেই ব্যক্তি ঈমানদার হয় সে কখনো মদ পান করতে পারে না। ভাইরা আমার, এবার আসেন ঈমান আনার পর দ্বিতীয় কাজটা কি, এরপরে আমরা কোথায় চলে যাব, এই পয়েন্টটা বলে আমি আমার আলোচনা শেষ করে দেব। ভাইরা আমার, ঈমান আনার পর আমাদের জন্য দ্বিতীয় ধাপে যেই কাজটা করণীয়, দ্বিতীয় ধাপটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা দিতে হবে, অর্থাৎ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ বাকায়দা জামাতের সাথে আদায় করতে হবে। কি বলেন, ঠিক কিনা? কারণ হলো এই পৃথিবীর বুকে আমরা সকলেই জানি
আল্লাহর নবীর জীবদ্দশায় মিরাজ হয়েছিল, সরাসরি আল্লাহর সঙ্গে কথোপকথন হয়েছিল, কি বলেন ঠিক কিনা? কিন্তু আমার নবী আফসোস করে বললেন, ওগো আল্লাহ, আমি তো আপনার সঙ্গে সাক্ষাৎ করলাম, সরাসরি কথা বললাম, কিন্তু আমি তো চলে যাওয়ার পর যখন আমার উম্মতের কাছে যাব, আমার উম্মতকে যখন এই ঘটনাগুলো বিবরণগুলো বলবো, তারা তো আফসোস করবে, আমাদের নবী আল্লাহর সঙ্গে কথা বলেছে, কিন্তু আমাদের কি হবে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে নবীকে বললেন, ওগো আমার নবী, আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম, যেই নামাজের মাধ্যমে আপনার উম্মতেরা আমি আল্লাহর সঙ্গে কথা বলবে। সুবহানাল্লাহ। কিন্তু আমার নবী যখন আসতেছিলেন, আসার পথে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়, 5 ওয়াক্ত করে এভাবে কমতে কমতে সর্বশেষ 45 ওয়াক্তকে মাইনাস করে মাত্র 5 ওয়াক্ত নামাজ এই উম্মতের উপর ফরজ করলেন। ভাই আমার, নামাজের ভিতরে মুমিন বান্দার সাথে কিভাবে কথোপকথন হয় একটু খেয়াল করেন। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একদিন তিনি বর্ণনা করেন, সাহাবায়ে কেরামের আলোকিত মজলিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান যে তিনি বর্ণনা করেছেন, আমার কাছে একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সালাম জানিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সালাম জানিয়েছেন। এরপরে বললেন, আপনার উম্মতের জন্য সুসংবাদ। সেই সুসংবাদটা হলো, আপনার উম্মতেরা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা করার জন্য দণ্ডায়মান হয়, অর্থাৎ আল্লাহু আকবার বলে হাত বাঁধে, তখন আল্লাহ এবং আপনার উম্মতের মাঝে, আল্লাহ এবং বান্দার মাঝে মাঝখানের পর্দাকে সরিয়ে দেন। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এরপরে বললেন, আপনার উম্মতরা যখন নামাজের জন্য দণ্ডায়মান হয়, আল্লাহু আকবার বলে যখন সানা পড়ে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার পর যখন সূরা ফাতিহা শুরু করে, প্রথমে কি শব্দ বলে? আলহামদু, সমস্ত প্রশংসা। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নামাজের ভিতরে বান্দাকে প্রশ্ন করেন, ও বান্দা, সমস্ত প্রশংসা কার জন্য করলে? এবার বান্দা নামাজের ভিতরে উত্তর দেয়, লিল্লাহ, আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে আবার নামাজের ভিতরে প্রশ্ন করেন, ও বান্দা, মানিল্লাহ, আল্লাহর পরিচয় কি? এবার বান্দা নামাজের ভিতরে উত্তর দেয়, রব্বিল আলামিন, যিনি হলেন জগৎ সমূহের প্রতিপালক। আল্লাহু আকবার। এবার বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার নামাজের ভিতরে প্রশ্ন করেন, ও বান্দা, রব্বিল আলামিনের পরিচয় কি? এবার আল্লাহ বান্দা নামাজের ভিতরে উত্তর দেয়, আর রহমানির রহিম। ওগো আল্লাহ, রব্বিল আলামিনের পরিচয় হলো আর রহমানির রহিম, যিনি হলেন দয়ালু এবং পরম দয়ালু, যিনি হলেন দুনিয়াতে রহমান আর আখিরাতে হবে রহিম। অর্থাৎ দুনিয়াতে রহমান কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এমন রহমান, এই পৃথিবীতে কাফের, বেঈমান, মুশরিক যারা আল্লাহকে মানে না, আবার মুমিন মুসলমান যারা আল্লাহকে মানেন, সবার জন্য রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। কি বলেন ঠিক কিনা? তাদের জন্য রহমান আর রহিম। অর্থাৎ এখানে দুনিয়াতে আল্লাহর রহমতটা আম, কিন্তু এই রহমতটা ব্যাপক না, অর্থাৎ পর্যাপ্ত নয়। আখিরাতের রহমতটা রহিম, এটা শুধু হবে মুমিনদের জন্য, সেই রহমত হবে পর্যাপ্ত, জান্নাতে কোনো কিছুর অভাব হবে না। কি বলেন ঠিক কিনা? কিন্তু আখিরাতে বেঈমান, কাফের, বেঈমান, মুশরিকদের ব্যাপারে আল্লাহ তাআলার কোনো রহমত থাকবে না। এই আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা তথ্য বলে যাই, কি জানেন? এই পৃথিবীর বুকে যত বেঈমান আছে, মুশরিক আছে, ইহুদি বলেন, কাফের বলেন, সবাই একদিন ঈমান আনবে। সেই ঈমান আনবে কবে জানেন? কিয়ামতের দিন। যেই ঈমান সেদিন কোনো কাজে আসবে না। সেদিন ঈমান কাজে আসবে না। এই জন্য আল্লাহ তাআলা ওদের জন্য চিরস্থায়ী জাহান্নামের ব্যবস্থা করে রেখেছেন। নাউযুবিল্লাহ। ভাইরা আমার,
এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের ভিতরে বান্দাকে প্রশ্ন করেন, ও বান্দা, আর রহমানির রহিমের পরিচয় কি? এবার বান্দা নামাজের ভিতর উত্তর দেয়, মালিকি ইয়াউমিদ্দিন, যিনি হলেন বিচার দিবসের মালিক। যেই বিচার দিবসে ভাই ভাইকে পরিচয় দিবে না, যেই বিচার দিবসে সন্তান মা বাবাকে পরিচয় দিবে না, আবার মা বাবাও সন্তানকে পরিচয় দিবে না, যেই দিবসে জীবন সঙ্গী স্বামী স্ত্রীকে পরিচয় দিবে না, আবার স্ত্রীও স্বামীকে পরিচয় দিবে না। কি বলেন ঠিক কিনা? অর্থাৎ কিয়ামতের দিনকে বলা হয়েছে। কোন কিয়ামতের দিন? ভাইরা আমার, এটা বিশাল জগৎ। আমার একটা অভ্যাস হলো নির্দিষ্ট বিষয়বস্তু নিয়ে আলোচনা করি, এজন্য আমি শুধুমাত্র একটু ধারণা দিয়ে যাই, কারণ এই বিষয় আলোচনা করতে গেলে সারা রাত পার হয়ে যাবে, এরপরও শেষ হবে না। কিয়ামতকে বলা হয় কিয়ামতের দিন, এই কিয়ামতকে বলা হয় আফসোসের দিন, এই কিয়ামতকে বলা হয় হিসাবের দিন, এই কিয়ামতকে বলা হয় বজ্রপাতের দিন, এই কিয়ামতকে বলা হয় বহুরূপের দিন, এই কিয়ামতকে বলা হয় দণ্ডায়মান হওয়ার দিন, এই কিয়ামতকে বলা হয় একে অপরের সম্মুখীন হওয়ার দিন, এই কিয়ামতকে বলা হয় আমলনামা মেপে দেওয়ার দিন, এই কিয়ামতকে বলা হয় আমলনামা ওজন করে দেওয়ার দিন, এই কিয়ামতকে বলা হয় ভয়াবহ দিন। যেই ভয়াবহ সম্পর্কে বলা হয়েছে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, সেদিন এই দুনিয়াটা প্রকম্পিত হবে, ভূমির পাহাড় তুলার মতো উঠতে থাকবে, এই পৃথিবীর সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ও ভাই, এই যে আমার বলি, আমার বাড়ি বলি, আমার গাড়ি বলি, আমার বলতে কোনো কিছুই থাকবে না, আমার বলতে সব কিছু নিঃস্ব হয়ে যাবে। আমি শুধু দুনিয়াতে যেরকম আসছিলাম উলঙ্গ অবস্থায়, পোশাকবিহীন অবস্থায়, কোনো কিছুর মালিক ছিলাম না, হাসরের ময়দানে এই অবস্থায় আমাকে আপনাকে উত্থান করা হবে, আমাকে আপনাকে হাসরের ময়দানে উঠানো হবে বিচারের কাঠগড়ায়। কি বলেন ঠিক কিনা? ভাইরা আমার, সেই মালিক ইয়াউমিদ্দিনের পরিচয় হলো সেই বিচার দিবসের দিন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে প্রশ্ন করেন, বান্দা, মালিক ইয়াউমিদ্দিনের পরিচয় কি? এবার বান্দা নামাজের ভিতরে উত্তর দেয়, ইয়াকা না'বুদু, আমরা যার ইবাদত করি তিনি হলেন মালিক ইয়াউমিদ্দিন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বান্দাকে প্রশ্ন করেন, বান্দা, ইয়াকা না'বুদুর পরিচয় কি? এবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে বান্দা নামাজের ভিতর উত্তর দেয়, ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা যার কাছে সাহায্য প্রার্থনা করি তিনি হলেন ইয়াকা না'বুদু, তার পরিচয়। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের ভিতরে বান্দাকে বলেন, ও বান্দা, তুমি আমার কাছে কি সাহায্য চাও? এবার বান্দা নামাজের ভিতরে উত্তর দেয়, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তোমার কাছে আমাদের প্রার্থনা হলো এই পৃথিবীর বুকে যাদের উপর তুমি নিয়ামত অবতীর্ণ করেছো। কাদের উপর? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে চার শ্রেণীর উপর নিয়ামত অবতীর্ণ করেছেন। এক নম্বরে নবীগণ, দুই নম্বরে সিদ্দিকগণ, তিন নম্বরে শুহাদাগণ, চতুর্থ নম্বরে সালিহিনগণ, নেককারগণ। ও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দা নামাজের ভিতর ওই চার শ্রেণীর ব্যক্তিকে সম্বোধন করে বলেন, তাদের উপর যেই নিয়ামত দান করেছো আমাদেরকে সেই নিয়ামত দান করো। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও আমার ফেরেশতা সম্প্রদায়, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা যেই ফরিয়াদ করেছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফরিয়াদকে কবুল ও মঞ্জুর করে নিলাম। সকলে বলেন আমিন। এবার বান্দা যখন এই কথা শ্রবণ করার পর বান্দা নামাজের ভিতরে আবার পুনরাবৃত্তি করে, তবে আল্লাহ তাদের পথ নয়, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদের উপর তুমি রাগ করেছো
যাদের উপর তুমি গুসা করেছো, যারা পথভ্রষ্ট হয়েছে, তাদের পথ আমরা চাই না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দাদেরকে গুমরাহি থেকে বাঁচাইয়া ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত করলাম, সরল সোজা রাস্তার পথে পরিচালিত করলাম। সরল সোজা রাস্তা পথ কোনটা? সেটা হলো ফারিকুম ফিল জান্নাহ, জান্নাতের রাস্তা। কোথায়? জান্নাতের রাস্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জান্নাতের পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন। সকলেই বলেন আমিন। ভাইরা আমার, তাহলে আমরা এই পৃথিবীর বুকে আসার পূর্বে কোথায় ছিলাম? একটু বলেন তো, কোথায় ছিলাম? চিৎকার করে বলুন, কোথায় ছিলাম? জান্নাতে ছিলাম। এই পৃথিবীর বুকে আসলাম কেন? আল্লাহর ইবাদত করার জন্য। কিসের জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। ও ভাই, এখানে ছোট্ট একটা বিষয় আছে, যাকে যেই কাজের জন্য নিযুক্ত করা হয় সেটাই হলো তার গুণ। কি বলেন, ঠিক কিনা? এই লাইট গুলোকে লাগানো হয়েছে কিসের জন্য বলেন তো? আলো দেওয়ার জন্য নাকি? আলো দেওয়াটাই হলো লাইটের গুণ, নাকি আলো না দেওয়া? আলো দেওয়াটা লাইটের গুণ। মাদ্রাসায় ছাত্র ভর্তি করা হয় কিসের জন্য? লেখাপড়া করানোর জন্য। তাহলে ছাত্রের গুণ কি? লেখাপড়া করা। মাদ্রাসায় শিক্ষক নিযুক্ত করা হয় কিসের জন্য? শিক্ষা দেওয়ার জন্য। তাহলে শিক্ষকের আদর্শ গুণ কি? শিক্ষা দেওয়া। তাহলে বুঝলাম, যাকে যেই কাজের জন্য নিযুক্ত করা হয় সেটাই হলো তার গুণ। তাহলে মানুষের গুণ কি? মানুষের গুণ আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে মানুষকে যেই কাজের জন্য পাঠাইছেন ওই কাজ করাটাই হলো মানুষের গুণ। কি বলেন, ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাষায় জানিয়ে দিচ্ছেন, একটু শুনে রাখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর বুকে আমি জিন এবং মানব জাতিকে আর কোনো কাজের জন্য সৃষ্টি করি নাই, একমাত্র আমি আল্লাহ ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। কিসের জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। তাহলে মানুষের এমন একটা গুণ অর্জন করতে হবে যেই গুণ কোনো বিড়ালের মধ্যে নাই। মানুষের এমন একটা গুণ অর্জন করতে হবে যেই গুণ কোনো সিঁড়িগালের মধ্যে নাই। মানুষের এমন একটা গুণ অর্জন করতে হবে যেই গুণ কোনো অন্য মাখলুকের ভিতরে নাই। সেটাই হলো মানুষের গুণ। আর সেই গুণটা হলো মানুষের 1 নম্বরে ঈমান আনা, 2 নম্বরে নামাজ আদায় করা। কি বলেন, ঠিক কিনা? এরপরে যাকাত, এরপরে রমজানের রোজা, সমর্থ অনুযায়ী দান সৎকার করা, শাখা পরশাখা এরপরে চলতে থাকবে। কি বলেন, ঠিক কিনা? ভাইরা আমার, তাহলে এবার আসুন আমরা কোথায় চলে যাব, এই পয়েন্টটা বলেই আমি আমার আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ। শেষ ভালো যার, সব ভালো তার। কি বলেন, ঠিক কিনা? আমরা সকলে একটু জিকির করতে করতে আর একটু জমে বসি, এরপরে মুনাজাত দিয়ে, আখির মুনাজাত দিয়ে আমরা চলে যাব। লা ইলাহা ইল্লাল্লাহ। 2 মিনিট ভাই, বেশি সময় কষ্ট দেবেন, একটু আমরা জমে বসি ইনশাআল্লাহ। একটু বিশৃঙ্খলার মতো দেখা যাচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীর বুকে আমরা যে হাঁটছি, চলছি, কথা বলছি, এর কি কোনো শেষ নাই? এর কি কোনো অন্ত নাই? আছে। এই পৃথিবীর জমিনে এক সময় চলতো আমাদের বাপ দাদা পূর্বপুরুষ। কি বলেন, ঠিক কিনা? আজ তারা দুনিয়াতে আছে। আমরা যদি তাদের কবরটা পর্যন্ত তালাশ করতে যাই, অনেকের কবরের হদিস পর্যন্ত, চিহ্ন পর্যন্ত পাওয়া যাবে না। কি বলেন, ঠিক কিনা? যাদেরকে ছোট্টবেলায় যুবক দেখেছিলাম, আজকে তারা বিবেক বলবে ঘুষ খায়ের মধ্যে লাভ রয়েছে। কি বলেন, ঠিক কিনা? সুদ খায়ের মধ্যে লাভ রয়েছে। ওরে আল্লাহ, সুদ ঘুষের কথা বর্তমান কি বলবো? বর্তমান সুদের নাম রাখছে কি জানেন? ইন্টারেস্ট। কি ইন্টারেস্ট? আর ঘুষের নাম রাখছে কি জানেন? হাদিয়া। কি হাদিয়া? এই সুদ ঘুষের নাম পরিবর্তন করে ইন্টারেস্ট, হাদিয়া যাই বলুক, এটা কি সুদ থেকে বা ঘুষ থেকে পরিবর্তন হয়ে আদর্শ নেকের কাম হবে নাকি গুনার কাজ হবে? একটা উদাহরণ দেই, আপনারা বলেন তো দেখি, কেউ যদি একটা বোতলে, সুন্দর একটা বোতল পরিষ্কার পরিচ্ছন্ন করে বোতল ভরে পেশাব করে, কি করে?
পেশাব করে ভালো করে মুটকি আটকায় দেয়, মুটকিটা আটকায় দেওয়ার পরে এখানে একটা সৌদি আরবের লেবেল লাগাই দিল, এলো রুহ আফজা সৌদি আরব থেকে আমদানিকৃত, এই রমজান মাস আসতেছে, রমজান মাসের সময় শরবত গুলাই খেতে হয়। কি গুলাই খেতে হয়? শরবত গুলাই। আপনারা বলেন তো এই বোতলের পেশাব কি আসলে সেই রুহ আফজা হবে? এই কথা বলেন না, হবে? হবে না। এবার আসেন, কেউ যদি জার্মান থেকে একটা বোতল আইনে, জার্মানের একটা স্টিকার লাগাই দেয় এমন একটা বোতলে, যেই বোতলে গরুর গোবর, কি বলেন ওটাকে, গরুর গোবর বলেন না, গোবর বইরিয়া সুন্দর করে আটকাইয়া জার্মানের একটা লেবেল লাগাই দিল, এলো জার্মানের এক প্রকার জয়ফল আছে, সেই জয়ফলের আচার। এগুলো কি আচার হবে? ঠিক তদ্রুপ পেশাব যেরকম রুহ আফজা হয় না, গরুর গোবর যেরকম আচার হয় না, ঠিক তদ্রুপ সুদের নাম পরিবর্তন করে, ঘুষের নাম পরিবর্তন করে, লাভ্যাংশ রাখুক, ইন্টারেস্ট রাখুক, হাদিয়া তোফা যাই রাখুক, হারাম আর কোনোদিন হালাল হয় না, হারামি থেকে যায়। কি বলেন ঠিক কিনা? ভাইরা আমার, সুদের পরে আল্লাহ, বর্তমান সুদের কথা কি বলবো, আর একটা গল্প মনে পড়ে গেল, বলবো। এক মুসল্লি মসজিদে বসে শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করে। কি চাচা, আপনার কোনো কাজ কাম নাই, খালি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করে, সংসারে কোনো কিছু নাই, সংসার চালান কিভাবে? আল্লাহ চালান। আল্লাহ তাআলা আমাদেরকে একটু কিরামতি শিখাই দেন, সবকিছু বাদ দিয়ে আমরা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করতে থাকবো সবসময়। তো বলতেছে যে বুঝবেন না আপনারা, না একটু বুঝান কি কিরামতি আপনার। হুজুর কি কব, 4% জমি ছিল, 80 লাখ টাকা বিক্রি করছি। কত লাখ টাকা? 80 লাখ টাকা বিক্রি করছি। বিক্রি করার পর অ্যাকাউন্ট খুলে এই টাকাগুলো রাখছি অ্যাকাউন্টে। কোথায়? অ্যাকাউন্টে রাখছি। এর থেকে যে লাভ্যাংশটা আসে মাসগুলো ওটাইতে সংসার চালায় আর ইবাদত বন্দেগী করি। আমি যে আল্লাহ নাউজুবিল্লাহ, এদিন সম্পূর্ণ হারাম কাটছেন। কি কাটছেন? আপনার ইবাদত বন্দেগী সবই দিন চলে গেছে। হুজুর চালাকি বুঝবেন না। কি চালাকি? চালাকি হলো মাগার অ্যাকাউন্টটা আমার নামে না, আমার বোর নামে। অতএব গুনাহ যদি হয় ওর হবে, তাতে আমার কি? মাঝখানটা আমি সংসারের বাদ পানি মাছ খাবো ভাও, এরপরেও যদি আল্লাহ আমার গুনাহ দিয়েই দেয়, হাসরের ময়দানে যদি আমার জামা টাইনে ধরেই, তাহলে আমি সেদিন কি উত্তর দেবো জানেন? আল্লাহ, এত বছর ধরে তোমার ইল্লাল্লাহ সুবহানাল্লাহ জিকির করছিলাম মসজিদে, কি ফাও? অতএব কিয়ামতের দিন আমার এই সুদ আর ওই ইল্লাল্লাহ জিকির কাটা আল্লাহর সাথে শ্রদ্ধা, মাঝখান দিয়ে জান্নাতে যাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ। ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা মানুষকে সুদ দিয়ে পরীক্ষা করবে, ঘুষ দিয়ে পরীক্ষা করবে। আল্লাহ তাআলা আমাদেরকে হারাম থেকে ইবাদত করবেন। সকলে বলেন আমিন। এরপরে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইলাইনা তুরজাউন। সবাইকে একদিন এই দুনিয়ার জীবন শেষ করার পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফিরে আসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীর সবকিছু শেষ হয়ে যাবে, একমাত্র বাকি থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সত্তা, যিনি মহান মহিয়ান, যার কোনো লয় নাই, যার কোনো ক্ষয় নাই। অতএব ও পৃথিবীর মানব জাতি, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন নিয়ামতকে অস্বীকার করবা? কোন নিয়ামতটি আল্লাহ তাআলার অস্বীকার করার কায়দা আছে আমাদের? কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবো না। ভাইরা আমার, আমি আপনি সকলেই মৃত্যুবরণ করব, কেউ বাঁচতে পারবো না, কিন্তু মৃত্যু হবে এটা নিশ্চিত। আমার আপনার মৃত্যু কোন গোরস্থানের মাটিতে হবে বা কোন জায়গায় মৃত্যুবরণ করব, কাফনের কাপড় আমার আপনার ভাগ্য জুটবে কিনা এর কোনো খবর নাই। কি বলেন ঠিক কিনা? এজন্য তো বলা হয়েছে, আর ইংরেজিতে একটা প্রবাদ বাক্য আছে, the most certain matter in our life is death, but the most certain matter in our life is the time and the place of our death is the biggest death is the biggest surprise। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এই দুনিয়াটা হলো মানুষের জন্য যেরকম পরীক্ষার কেন্দ্রে, পরীক্ষা অবস্থান করে পরীক্ষার কেন্দ্রে নির্দিষ্ট সময় কিছু নিয়ম নীতি আছে, নিয়ম নীতি মেনে পরীক্ষার হলে কাজ করতে হয়। যখন পরীক্ষার হলটা ভেঙে যায়, পরীক্ষার হল ছেড়ে দিয়ে অনায়াসে কিন্তু তাকে 3 ঘন্টা বা 3.5 ঘন্টা পর পরীক্ষার হল ভেঙে যায়, তাকে বের হয়ে যেতে হয়। কি বলেন ঠিক কিনা? ভাইরা আমার, ঠিক তদ্রূপ আমি আপনি এই পার্থিব জীবনে সবাই পরীক্ষা দিচ্ছি। কি দিচ্ছি? পরীক্ষা দিচ্ছি। কেউ এখানে থাকার জন্য আসে নাই। আজ থেকে 100 বছর পরে আমার আপনার এখানে অনেকেরই লাশটা
কবরের ভিতরে থাকবে, কি বলেন ঠিক কিনা? মাটির নিচে পড়ে থাকবে এই দেহটা, তখন আমার আপনার কোনো হদিস থাকবে না। আমার যেই বাড়ি ছিল, আমার যেই গাড়ি ছিল, সব কিছু পড়ে থাকবে। আমার পছন্দের পোশাকটা ব্যাকডেটেড হয়ে পড়ে থাকবে। আমার গাড়িটা আমার পরবর্তী প্রজন্ম ভোগ করবে, আমার বাড়িগুলো পরবর্তী প্রজন্ম ভোগ করবে। কিন্তু আমাকে আপনাকে খুবই কম মানুষই স্মরণ করবে, কি বলেন ঠিক কিনা? কেউ হয়তো আমাকে স্মরণ করবেই না। কারণ কি? কারণ পৃথিবীর প্রত্যেকটা মানুষ নিজ নিজ কাজে ব্যস্ত। কে কার কথা কখন স্মরণ করে, কি বলেন ঠিক কিনা? হ্যাঁ, শেষ করে দিচ্ছে। এই জন্য ভাইরা আমার, সময় থাকতে আমাদের আখের ধরতে হবে, সময় থাকতে আখের ধরতে হবে। মাত্র 2 মিনিটের ভিতরে একটা ঘটনা বলে এরপরে আমরা মুনাজাত করে দিচ্ছি। ভাইরা আমার, এই পৃথিবীর উদাহরণটা কেমন? এই পৃথিবীর উদাহরণটা হলো এরকম। এই চুয়াডাঙ্গা শহর থেকে একজন যাবে কক্সবাজারে ভ্রমণ করতে। একটা উন্নত মানের মার্সিডিজ, উন্নত ব্র্যান্ডের গাড়ি নিয়ে রওনা হয়েছে। সাথে ছেলে সন্তান আছে, স্ত্রী পরিবার পরিজন আছে। রওনা হয়েছে। কিছুদূর যাওয়ার পর পথে এক পথিক ব্যারিকেড দিয়ে ধরেছে, ভাই তোমাদের সঙ্গে আমাকে নিয়ে যাও, তোমাদের অনেক উপকার হবে। এবার এই দুনিয়াদার বলতেছে, তোমার পরিচয় কি? বলতেছে, আমি হলাম টাকা। হ্যাঁ, আমার টাকার প্রয়োজন, ওঠো আমার গাড়িতে ওঠো। দুনিয়াদার এই টাকাকে গাড়িতে উঠালো। এরপরে পথ চলতে থাকলো। চলতে চলতে আর এক পথিকের সঙ্গে ভাবে সাক্ষাৎ। ওই পথিকে ভেবে ব্যারিকেড দিয়ে বলতেছে, ভাই আমাকে তোমাদের সঙ্গে নিয়ে যাও, তোমাদের অনেক উপকার হবে। বলতেছে, তোমার পরিচয় কি? বলে যে আমি হলাম সৌদি আরবের রিয়াল। হ্যাঁ, আমার রিয়ালের প্রয়োজন, ওঠো আমার গাড়িতে ওঠো। আবার চলতেছে, আর এক পথিকের সঙ্গে সাক্ষাৎ। ওই পথিকে একই বলে, আমাকে নিয়ে যাও, তোমাদের অনেক উপকার হবে। দুনিয়াদার বলে, ও ভাই তোমার পরিচয় কি? বলতেছে, আমি হলাম পাউন্ড, আমার পাউন্ডের প্রয়োজন, ওঠো আমার গাড়িতে ওঠো। এরপরে চলতে চলতে আর এক পথিকের সঙ্গে সাক্ষাৎ। ওই পথিক একই কথা বলে, আমাকে নিয়ে যাও, তোমার অনেক উপকার হবে। আমি হলাম ডলার। হ্যাঁ, আমার ডলারের প্রয়োজন। এভাবে US ডলার, ইউরো বলে, আমাকে নিয়ে যাও। ইউরোকে উঠালো। যাইতে যাইতে কিছু দূর যাওয়ার পর এরকম আর এক পথিকের সঙ্গে সাক্ষাৎ করার পরে বলতেছে, ভাই আমাকে নিয়ে যাও, তোমাদের অনেক উপকার হবে। বলতেছে, আমার গাড়িতে তো জায়গা নাই, তোমাকে তো আর নেওয়া যাবে না, অনেক উপকার হবে। কি তোমার পরিচয়? বলতেছে, আমার পরিচয় হলো আমি হলাম দুনিয়া। হ্যাঁ, লাফতে উঠছে, আমার তো দুনিয়ার প্রয়োজন, ওঠো আমার গাড়িতে ওঠো। দুনিয়া আমার ভোগ করার জন্য আসছি, দুনিয়া ভোগ করবো, আমার তো তোমাকেই খুঁজছিলাম, ওঠো। বাইরে আমার যাইতে যাইতে যখন আর এক পথিকের সঙ্গে সাক্ষাৎ, দুর্বল শ্রেণীর এক পথিক রাস্তায় দাঁড়িয়ে এইভাবে ব্যারিকেড ধরেছে, ভাই তোমাদের সঙ্গে আমাকে নিয়ে যাও, তোমার অনেক উপকার হবে। এবার এই দুনিয়াদার বলতেছে, তোমার পরিচয় কি? বলতেছে, আমি হলাম নামাজ, আমি হলাম রোজা। এক কথায় এই পৃথিবীর বুকে যত নেক আমল আছে, আমি হলাম এগুলো। তোমার কবর জগতে কাজে আসবে, আখিরাতের জগতে কাজে আসবে। ভাই আমার, এই দুনিয়াদার উত্তর দেয়, আরে রাখো তোমার আখিরাত, রাখো তোমার কবর জগৎ, আগে দুনিয়া ভোগ করে নেই। বিশ্বাস করুন, যখন এই দুনিয়াদার এরকম চলতে চলতে আর একটু অগ্রসর হয়েছে, ভয়ঙ্কর আকৃতির এক পথিক এভাবে তাকে ব্যারিকেড দিয়ে ধরেছে। বলতেছে, দাঁড়া, কোথায় যাস? আমাকে তোদের সঙ্গে নিয়ে যাস। দুনিয়াদার বলে, না না, জায়গা নাই, তোকে আমাদের সঙ্গে নেওয়া যাবে না। এই ভয়ঙ্কর আকৃতির লোক বলতেছে, খবরদার, এক পা লড়াতে পারবি না। যদি তুই এক পা লড়াস, তোরে শেষ করে দিব, আমাকে তোর সঙ্গে নিয়ে যা। দুনিয়াদার বলে, কিরে তোর এত বড় বাহাদুরি? আমার সাথে টাকা আছে, আমার সাথে নিকাল ডলার আছে, আমার সাথে ইউরোপের টাকা আছে, আমার সাথে তামাম দুনিয়া আছে, আমার কাছে পুলিশ আছে, আমার কাছে আর্মি আছে, আমার কাছে ক্ষমতা আছে, আমার কাছে দুনিয়ার সবই আছে, তোর এত বড় সাহস, তোর পরিচয় কি? এবার এই ভয়ঙ্কর আকৃতির লোক বলতেছে, আমি হলাম মালাকুল মউত, তোকে নিতে আসছি, যমদূত, তোর এখনই সময় শেষ, তোকে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে হায়াত দিয়ে দেখেছে দুনিয়ার জমিনে, তুই কি করিস, তোকে অনেক পরীক্ষা করেছে। কোথায় ছিলি? তোর স্থান ছিল জান্নাতে, তোকে পাঠালো কোথায়? পাঠালো দুনিয়াতে। কেন পাঠালো? নামাজ পড়ার জন্য পাঠাইছে। কেন পাঠালো? ঈমান আনার জন্য পাঠাইছে। কেন পাঠালো? হজ করার জন্য পাঠাইছে। কেন পাঠালো? যাকাত দেওয়ার জন্য পাঠাইছে। কেন পাঠালো? রমজান মাসে রোজা রাখার জন্য পাঠাইছে। কেন পাঠালো? হক কথা বলার জন্য পাঠাইছে। কেন পাঠালো? সুদ থেকে বেঁচে থাকার জন্য পাঠাইছে। কেন পাঠালো? ঘুষ থেকে বেঁচে থাকার জন্য পাঠাইছে। এক কথায় এই দুনিয়ার যত নেক আমল আছে সবকিছু করার জন্য তোকে এই দুনিয়াতে পাঠাইছে। তুই কোনো কিছু করিস নেই, তোর সময় শেষ। কিন্তু তোকে বলতে চাই, তুই কি সাথে নেক আমল আনছিস নাকি? না দুলো ভাই আনি নেই। এখন দুলো ভাই করছে আজরাইল, দুলো ভাই থাপ লাগে দাঁত ভেঙে ফেলাম।
আমার সন্তানটা নিয়ে যাও, প্রয়োজনে আমার স্ত্রীকে নিয়ে যাও, কত টাকা লাগবে? এই আজরাইলকে এই কথা শুনবে? এবার আজরাইল বলতেছে লিকুল্লি উম্মাতিন আজাল ইদা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। এক মুহূর্তের জন্য সুযোগ দেওয়া হবে না, এই বলে আজরাইল তার জানটা কবজ করে নিয়ে গেল। ভাইরা আমার, সর্বশেষ এই জন্য তো কবি বলেছেন দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার নেহি হো, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बागो बुस्ता मकान बेकार है फर्जिंदू जान, कुछ नहीं ताजशाही ये जिंदगानी के लिए, यूं तो दुनिया देखने में किस कदर खुश रंग थी, कब्र में जाते ही दुनिया की हकीकत खुल गई। यह चमन सहरा भी होगा, ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे, आगा अपने मौत से कोई बशर नहीं, समन सो बरस का है काल की खबर नहीं, यह सराय दहर मुसाफिर किसी का मकान नहीं, जो कल इसमें था मुकीम आज उनका निशान नहीं। এই কবিতার সারাংশ হলো, আমরা পৃথিবীর বুকে কেউ ছিলাম না, আসছে দুনিয়ার বাজারে দুনিয়া কামাই করার জন্য নয়, বরং আখিরাত কামাই করার জন্য। কি বলেন ঠিক কিনা? অতএব আমাদের ঠিকানা ছিল জান্নাতে, আসছি কোথায়? দুনিয়াতে। কেন আসছি? আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য, তার ইবাদত করার জন্য। এরপরে যাব কোথায়? কবর জগতে। কবর জগৎ থেকে হাসর ময়দান হয়ে আবার ওই সেই জান্নাতের মালিক হব, যদি আমি আপনি সেই গুণের মানুষ হতে পারি। কি বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে গুণের মানুষ হওয়ার মতো তৌফিক দান করুন। সকলেই বলেন আমিন। সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আপনি আমাকে একটু বলবেন, সকলে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله. شكرا بلن. أستغفر الله أستغفر الله ربي من كل ذنب